আমার কাছে তো খুব স্পেশাল, এটা আমি নিজেকে গিফট করেছি, সেলফ গিফট করেছি। আমি সত্যি কথা বলতে আমি রিসেন্ট টাইমে কাউকে পাচ্ছি না যে যে আমার সঙ্গী হবে। বলতে হচ্ছে যে না আমি পারবো, যত লোকে আমাকে দেখুক না কেন আমাকে ঠিক ওটা করতেই হবে। সেই অর্থে মা বলে কি তুই জমিয়ে রাখিস, একটাও পরিস না, কিনে রাখিস, এত জামা কাপড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিকই বলে, কেনা হয় না, বাট আমি টোটালি কনফিউজড যে আমি হোয়াইটটা নেবো না এটা নেবো, হোয়াইট আর এটা। এখন আমি ক্রস করছি মহানায়ক উত্তম কুমার বাজারে, পুরো লাইট অফ, বুঝতে পারছি না কেন, কিছু একটা হয়েছে। মেন রোডের উপরে লোকও এসছে। চলো মানে দিয়ে ফেলি রূপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিশান। দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেসিক্যালি এই ব্লগটা মোট কথা এখন আমি যে কি বলবো সেটাই আমি বুঝতে পারছি না, কারণ আমি অনেক দিন পর ব্লগ করছি, প্রায় 1-1.5 মাস পর ব্লগ করা হচ্ছে সেই অর্থে এরকম ভাবে। বাট এখন আমি রেডি হয়েছি, যাব আমি একটু এসপ্ল্যানেডে, ওখান থেকে একটু শপিং করার রয়েছে। আজ এই মানে এখন চৈত্র মাস চলছে, মানে শপিং যে করতে যাব আমি সেটাও পুরোপুরি বলতে পারছি না। সেই জন্যই প্রথমে বললাম যে আমি এটা যে কী ব্লগ করছি আমি নিজেও জানি না, কোথায় কি দেখাবো না দেখাবো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেরকম এখন চৈত্র সেল চলছে, সেই জন্য আমি ভাবলাম যে ভি মার্টে একবার যাওয়া যেতে পারে, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর মানে ছেলেদের মেন্স ওয়্যার রয়েছে। তো ভাবলাম সেই জন্য ওখানে একবার যাই, তো সেই জন্য যাব, সেই জন্য রেডি হচ্ছি। চুলটা সেট করার রয়েছে, মুখে একটা ক্রিম মাখার রয়েছে। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা তোমাদের আগে দেখানো হয়নি, হয়তো রিলসে দেখে থাকতে পারো, দেখিয়েছিলাম, বাট এখন টানটানা বেসিক্যালি আমি দেখাচ্ছি তোমাদেরকে এই মিররটা। এটা হচ্ছে পুরোপুরি একটা মিরর, 4 ফুট হাইট এই মিররটার, যেটাতে কিনা ফুল লেন্থ আমার পুরোপুরিভাবে কিন্তু আমি চলে আসছি সুন্দর করে, আর সুন্দর লাগছে। আমার কাছে তো খুব স্পেশাল, এটা আমি নিজেকে গিফট করেছি, সেলফ গিফট করেছি। মানে নিজের পছন্দের কাজ দিয়ে, সেই কাজের অর্থ দিয়ে, সেই আয়না মানে অভিনয়। আমার মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা সব থেকে বড় সঙ্গী হচ্ছে আমাদের এই আয়না, আমাদের এই মিরর। তো সেই জন্য এই মিররটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই মিররটাকে সুন্দরভাবে এবার ইউটিলাইজ করতে হবে। বাট হ্যাঁ, এই হচ্ছে পুরোপুরিভাবে মিরর, যেটাতে কিনা আমার ফুল বডি টপ টু বটম পুরোপুরিভাবে চলে আসে, আর আমার কাছে ভীষণ স্পেশাল। আবারও বলছি, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল। এইবার চলো তোমাদের সাথে রেডি হতে হতে আমি শেয়ার করি কিছু কথা। যেরকম এক সেকেন্ড দাঁড়াও, যেরকম বেশ আমি যেরকম ইন প্রেজেন্ট টাইমে সত্যি বুঝতে পারছি না যে আমি কি করব, মানে এক্স্যাক্টলি আমার কি করা উচিত না করা উচিত। আমি বলতে চাইছি যে তার আগে বলে দিই, এই ক্রিমটা যে মাখলাম এটা হচ্ছে নিভিয়ার এই ক্রিমটা। বাট এখন গরম, অনেকেই বলতে পারো, কিন্তু মুখে একটু ক্রিম না মাখলে তাও একটু ড্রাই লাগে, তো সেই জন্যই মাখা। আর এরকম করে মাখছি একা। বেসিক্যালি আমি বলতে চাইছি তোমাদের, যেহেতু আমার সবথেকে পছন্দের কাজ অভিনয়, এবং তারপরেও আমি ঠিক বুঝতে পারছি না অভিনয় ছাড়া, মানে অ্যাক্টিং শুটিং থাকাকালীন যখন তোমাদের কিছু দেখায় সেগুলো একটা, এবং শুটিং যখন থাকছে না, কোথাও ঘুরতে যাওয়ার মন হলেও না, আমি সত্যি কথা বলতে আমি রিসেন্ট টাইমে কাউকে পাচ্ছি না যে যে আমার সঙ্গী হবে, ঘোরার সঙ্গী হবে। সেখানে কাউকে পাচ্ছি না বলে কোথাও ঘুরতেও যাওয়া হয় না কলকাতাতে সেরকমভাবে। বাড়িতে এখন খুব কম যাওয়া হয়, 2 দিনের জন্যই গেছিলাম কিছুদিন আগে, ঘুরে চলে এসেছি, একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই রকম, তো মানে সেই জন্য সেই অর্থে আমি ভাবি যে আমি কি দেখাবো। আমি এই ফ্ল্যাটেই থাকছি, এই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছি, দেন তারপর ফ্রেশ হচ্ছি, মানে স্নান টান করে তারপর আমি লাঞ্চ করে নিচ্ছি। তো এরপর এইগুলো ছাড়া, এগুলো ধরো ডেলিকার রুটিন, এইগুলো ধরো তোমরা ম্যাক্সিমাম টাইম অফ দ্য টাইম দেখেইছো। এর বাইরে আমি তোমাদেরকে কি দেখাবো আমি সত্যিই বুঝে পাই না। তো সেই জন্য এখন সেই অর্থে গিয়ে আমার ব্লগ করাও কমে গেছে। বাট আমার ব্লগ করতে সত্যিই ভালো লাগে। ব্লগ করার পর এডিটিংটা করতে আমার আবার একটু ল্যাকখোল লাগে। সেই এডিটিংটা আমি 2-3 দিন নিয়ে হাফ একটু করে করি। যাই হোক, এই ব্লগটা আমি এখন করছি, আজকে কত তারিখ, আজকে 7 তারিখ, 7ই এপ্রিল। আমি জানি না এটা কবে আমি আপলোড করব।
আই হোপ যে এবার থেকে চেষ্টা করো ব্লগ করার, খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেওয়ার জন্য। এবার থেকে আমি ভেবেছি যে রেগুলারলি মানে তো আমি গ্যাপ দেবো না, এবং আমাকে ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে হবে। সেই জন্যই একটা ছোট্ট একটা সূচনা, একটা ভিডিও বলতে পারো তোমাদের সামনে আনা ব্লগ হিসেবে। সো যাই হোক, আমি ফুললি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আর তোমরা প্লিজ ব্লগটা অবশ্যই দেখতে থাকো এবং সাপোর্ট করো, কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহিত পাবো তোমাদের থেকে। সো এটাই বলার ছিল। সো চলো এখন বেরোনো যাক। এখন বাজে 6:20, আর বেসিকলি তোমরা দেখতেই পাচ্ছ আমার আশেপাশে কেউ নেই, মানে আমি একাই বেরিয়েছি। তো এই জন্যেই আমার বেরোনো হয় না, যে কেউ নেই, আমি একার কোথায় যাব, কি বেরোবো, কোথায় একা একা ঘুরবো। একা একা তো যেতে কোথাও ধরো সত্যিই ভালো লাগে না, কিন্তু উপায় না থাকলে বেরোতেই হবে। তা না হলে তো তোমার মানে তাহলে তো সেই জায়গায় তুমি কখনো যেতেই পারবে না, ঘরে বসে বোর হতে হবে। কালকের দিনটা এরকমই গেছে, আমার এক বন্ধু বলেছিল আসবে, বাট সেও আর আসেনি। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। সো সেই জন্যে একাই বেরিয়েছি, এবং এবার থেকে যেহেতু ভেবেছি যে একা একা বেরোতে হবে, তো আজকের ভ্লগটা অনেক দিন যেহেতু পর করছি, তো ভাবলাম যে একাই শুরু করা যাক। কারণ একা শুরু করছি কারণ আমি জানি যে হয়তো এরকমভাবেই করতে হবে, আর ভ্লগ মানে এটা আমি তার কাউকে জোর করে ঢুকাতে পারবো না। তো ব্যাপার হলো সেটাই। তাহলে একাই যাচ্ছি, কি হবে না হবে দেখতে থাকো। আর সব থেকে বড় কথা, তোমরা সঙ্গে রয়েছে, আর একা কোথায়, তাই না? আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমি কিন্তু অনেক দিন পর বাজারের মধ্যে দিয়ে এরকম ব্লগ করতে করতে যাচ্ছি। আর যখন একবার ক্যামেরা অনই হয়ে গেছে, তো আমার মনে হয় যে এবার রয়েছে সমস্ত কিছু আমার হাতের মধ্যে। ব্যাপার হচ্ছে এটাই, একটু নার্ভাস হচ্ছে, এবং বলতে হচ্ছে যে না, আমি পারবো, যত লোকই আমাকে দেখুক না কেন, আমাকে ঠিক ওটা করতেই হবে। চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গায়, আর সত্যি কথা বলতে অনেকটা সাহস লাগে এরকমভাবে করার জন্যে। এটা যারা করে তারাই বোঝে। সেই সাহসটা নিয়ে বেরিয়েছি, চলো। তো এই যে আমি এখন জাস্ট এই অটোতে উঠে বসেছি, অটো ছাড়ার অপেক্ষায়। তারপর যাব মেট্রো করে যেতে হবে আমাকে, এখনও কিছুটা টাইম তো লাগবে। তো আমি চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে, এবং আমার ব্যাকগ্রাউন্ডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? ওয়াও মোমো দেখতেই পাচ্ছ, এখানে ওয়াও মোমো রয়েছে। তো এই ওয়াও মোমোই কিন্তু প্রথম, মানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম এইখানে ওয়াও মোমোটাই কিন্তু ছড়িয়ে দিয়েছিল তাদের নাম, এবং তারপর থেকেই কিন্তু জায়গায় জায়গায় এই ওয়াও মোমো খুলেছে। এখন দেখতেই পাচ্ছ আমি কোথায় রয়েছি, এই যে পেছনে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। অনেকদিন পর যেহেতু ব্লগ করছি এবং এখানে এসেছি ব্লগ করতে করতে, ভাবলাম যে মেট্রো স্টেশনে দেখাই তোমাদের। এবার গিয়ে টিকিট কাটতে করেছি মেট্রোতে, আর মেট্রো এই যে মোটামুটি ফাঁকাই রয়েছে, কারণ এমনি সময় তো মেট্রোতে উঠলে মানে ভিড়ই থাকে, বসার জায়গা পাওয়া যায় না। বাট লাকিলি আমি বসতে পেরেছি আজকে। সো আমি চলে এসেছি এসপ্ল্যানেড, এবং দেখতেই পাচ্ছ কত চারদিকে লাইট জোন, লোকজন। বুঝতে পারছি না, সামনে তো অনেক লোকজন, পেছনটা এরকম কেন লাগছে। যাই হোক, আমি ভি মার্কেটে যাব, চলে এসেছি, চলো এবারে ঢোকা যাক। এখানে অনেক কালেকশন রয়েছে, তো বেশ সুন্দর সুন্দর লাগছে, কিন্তু এগুলো সব ওভারসাইজ টি শার্ট। আর সত্যি কথা বলতে এখন আমার ওভারসাইজ টি শার্ট ভীষণ ভালো লাগে, মানে কিনে রাখি, বাট সেই অর্থে মা বলে কি তুই জমিয়ে রাখিস, একটাও পরিস না, কিনে রাখিস, এত জামা কাপড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিকই বলে, কেনা হয় না। দেখি চলো, এখানে অনেক কালেকশন রয়েছে। সামনের দিকগুলো এরকম সিম্পল অ্যান্ড সোভার, আর পেছন দিকটা এরকম সুন্দর লাগছে। বাট এই সেকশনটা মনে হয়, বাট এইদিকে সেকশনে মনে হয় সেল চলছে না, মানে অফ নেই। এই দিকে দেখো যেরকম 50% অফ রয়েছে, এখানে 249 300, এখানে 199 রয়েছে। দেখা যাক কি নিই না নিই, সবই তো ভালো লাগে। এখানে জগার্স রয়েছে সুন্দর সুন্দর। আমি তো সত্যিই বুঝতে পারছি না এখন কি অফার চলছে নাকি আদৌ চলছে না। আমি ওই জন্য ওপরে উঠছি, আমার নিচে মনে হলো সমস্ত কিছুর প্রাইস ফিক্স রয়েছে, যেগুলো ওভারসাইজ টি শার্ট বা জগার্স সেগুলোর মোটামুটি দাম ফিক্স রয়েছে। তো আমি ওই জন্য একবার ওপরে এলাম,
যে একবার দেখে নিই ওপরে কি দেখা যায়। ওপরে এইদিকে লেডিস ওয়্যার বাট ওই দিকে অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে। চলো ওপরের সেকশনে চলে আসার পরই প্রত্যেকবার কার্পেটের সেকশনে আসি। নিচে যে রয়েছে 199 এগুলো নতুন এসেছে, খুব ভালো দেখছি। আর ওপরেরগুলো শুধু ডাবল লাইন, এগুলো আমি 2-3টে নিয়েছি আগে। আর এখানে মিক্সি দেখছিলাম, কারণ এই মিক্সিগুলো আমার খুব ইচ্ছে নেওয়ার, আর খুব পোর্টেবল এবং জায়গা বাঁচে, স্পেস বাঁচে এবং অনেক কাজের কাজ হয়। যাই হোক, কেনার তো প্ল্যানিং করে আসিনি ওটা। আমি আপাতত এই দিকে চলে এসেছি, এই প্লাস্টিকের সেকশনটায়। এখানে কর্নার র্যাকগুলো দেখছি, এটা হোয়াইটের মধ্যে রয়েছে। 3টে কালার অ্যাভেলেবেল রয়েছে, একটা ব্রাউনের মধ্যে এবং একটা ক্রিম কালার। আমি এই জিনিসটা নিলাম, মানে এই কালারটা ব্রাউনের মধ্যে, বাট আমি টোটালি কনফিউজড আমি হোয়াইটটা নেবো না এটা নেবো, হোয়াইট আর এটা। মায়েরও আজকে ফোনে রিচার্জ শেষ, যে মাকে ভিডিও কল করব তারও উপায় নেই। আজকের দিনে শেষ হতে হলো এখনই, এই সময়। এটা ভীষণ সুন্দর লাগছে, আমি অনেক কিছু রাখতে পারবো। এখানে হুক দেওয়া রয়েছে, ব্রেক কর্নারে রাখতে পারবো। জানি না কি রাখবো। ওয়াই টাইপের পিলারগুলো আমি খুঁজছিলাম, বাট এখানে তো ওইরকম পিলার নেই। আর এবং এই হুকগুলো দেখছি, ভাবছি নেব কি নেব না। ডিমার্ট থেকে বেরিয়ে চলে এসেছি আমি স্টাইল বাজার মেট্রোতে। মেট্রোটা আগে অন্যরকম ছিল, এখন যেটা স্টাইল বাজারের করে দিয়েছে। এই দেখো, এই স্টাইল বাজারের ডেকোরেশনটা সুন্দর করেছে। কালেকশন তো মোটামুটি রয়েছে, বাট ট্রেন্ডি কালেকশন বা চোখে লাগার মতো যে কিছু আপাতত সেরকম আমি দেখলাম না। ওখান থেকে বেরিয়ে গেলাম, এবং এই ফুট ধরে হাঁটতে সবসময় ভালো লাগে, কারণ চারদিকে আলো ঝলমল করে এবং চারদিকে এত এত কালারফুল ড্রেস এবং সমস্ত রকমের জিনিস থাকে। ফাইনালি আমি মহানায়কে নেমে পড়েছি, আর এই যে হাতে এই জিনিসটা নিয়ে আসতে হয়েছে। যাই হোক, পেছনে উত্তম কুমার মেট্রো স্টেশন। এখন আমি ভাবছি যে আমি কি বাইরে থেকে ডিনারটা করব, কিছু কি স্ট্রিট ফুড কি খাবো, সেটাই ভাবছি। দেখা যাক যে এখন কি করি। বাট তার আগে তো আমাকে অটো করে আগে ডেস্টিনেশনে যেতে হবে, দেন তারপর চলো। আর এখন মোটামুটি বাইরে হাওয়া দিচ্ছে, আর মেট্রোর থেকে ঠিক বাইরে পুরোটাই এটা হচ্ছে স্ট্রিট ফুডের কর্নার বলতে পারো। মানে এখান থেকে ওইখান থেকে নিয়ে পুরোটাই স্ট্রিট ফুড, এইখানে যাবতীয় জিনিস রয়েছে। এখন আমি ক্রস করছি মহানায়ক উত্তম কুমার স্ট্যাচু, খুব সুন্দর। ফেরার পথে হেঁটেতেই যাচ্ছি, আর আমি এখন ক্রস করছি এই যে ইন্দ্রপুরী স্টুডিও। আমার স্টুডিও বলতে পারো, এখানেই শ্যুট করি আমি পরিণীতার, বলতে পারো। এখানে ম্যাক্সিমাম টাইমে আমি ফেরার পথে আমি হেঁটেই যাই। কোথাও গেলে যাওয়ার সময় অটো, অ্যান্ড ফেরার পথে পাটাকে প্রেফার করি, কারণ আমার হাঁটতে ভালো লাগে, আর বেশি যেহেতু দূর না সেই জন্যেই। আমি বাজার অবধি চলে এসেছি আমাদের, আর হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে লাইট অফ পুরো। হ্যাঁ, বাজারে লাইট অফ, বুঝতে পারছি না কেন বাজারের এখানে লাইট চলে গেছে। আমি জানি না, ভূতের মতো আমাকে তো লাগছে। আমি নিজের দিকে টর্চ লাগিয়ে আমি ব্লগ করছি, চারদিকে তো পুরো অন্ধকার, সব দোকানপাট দেখো কিন্তু খোলা, বাজারে পুরো লাইট অফ। বুঝতে পারছি না কেন, কিছু একটা হয়েছে। মেন রোডের উপরে লোকও এসছে ঠিক করতে, দেখা যাক। এই প্রথম দেখলাম গোটা বাজার, পুরো আজাদগড় বাজারটায় লাইট অফ পুরো। সত্যি কিরকম একটা অদ্ভুত লাগছে। আর সব অন্ধকারের মাঝখানেও দেখো এই চলে এসেছি আবার, কি সুন্দর লাগছে। ও, মনটা দেখেই ভরে যাচ্ছে। তো আমি ঘরে চলে এসেছি এবং একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দেন আনবক্সিং করে ফেলেছি যে কি কি আমি এনেছি। তো চলো প্রথমেই দেখাই তোমাদের। প্রথমেই হচ্ছে এই পাখাটা আজকে আমি এনেছি, কারণ দেখতেই পারলে তোমরা যে লাইন চলে গেছিলো, সেই জন্য ভাবলাম পাখাটা কিনবো। তো পাখাটা কিনতে যেই দাঁড়িয়েছি সেই দেখছি লাইন চলে এসেছে। যাই হোক, এখান থেকে পাখাটা নিয়েছি, অ্যান্ড ফাইনালি হচ্ছে এই জিনিসটা, মানে এই কর্নার র্যাকটা আমি নিয়েছি। আপাতত এই বেডের ওপরে এই কর্নার একটা হুক ছিল, এখানে আপাতত রেখেছি। এটা পরবর্তীতে এইখানে এইদিকে ফিক্স করা যেতে পারে, বা এইদিকে কিছু একটা করা যেতে পারে, বাট আপাতত এখানে রয়েছে। আর হচ্ছে ডিনারটা তো নিয়ে এসেছি, পরে দেখাচ্ছি সেটা। আর এখানে একটা মোমবাতি নিয়ে এসেছি, এই যে এই মোমবাতিটা ভেতরে রয়েছে প্যাকেটটা, একটু অন্ধকার হয়ে গেছিলো বলে আরো মনে পড়লে। তো আমি আজকে নিয়ে এসেছি এই যে চিকেন রোল অ্যান্ড এগ রোল। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে, আর অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি। রোল তো মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে,
জানি না কিরকম লাগবে, তাও ভালোই লাগবে। কতক্ষণে খাবো খাবো এরকম একটা ব্যাপার। ভিডিওটাকে ভাবছি এখানেই শেষ করে দেব। আর ভিডিওটা অনেক দিন পর করলাম, আর এরকম ভাবে পাবলিকলি ভিডিও করলাম, অনেক দিন পর কিছু কিনতে গেলাম। সো তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই। এই পেছনের জিনিসটা তো রয়েছে, আর এখানে এই পাখাটাকে এরকম সুন্দরভাবে সাজিয়ে ঝুলিয়ে রেখে যেটা সুন্দর একটা অ্যাস্থেটিক ফিল আসছে আয়নার পাশে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে। সঙ্গে থেকো, পাশে থেকো। সো চলো, বাই বাই।